বিসমিল্লাহির রহমানির রাহিম। নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দেশবাসী, আমি সঙ্গীত শিল্পী নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনা করছি। আগত জাতীয় সংসদ নির্বাচন 2026-এর যে 12ই ফেব্রুয়ারি, এটা নিশ্চিত যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত যে হবে। তো এক্ষেত্রে আপনারা হাবোটে যেটা গণভোট হবে, ভোট তো দুটা দিতে হবে, একটা যারা সংসদ প্রার্থী তাদেরকে একটা, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় যেটা গণভোট, হা না। তো নাটা কেন, হাটা কেন? তো হাটা হচ্ছে আসলে এটা আমাদের সবার জন্য, যারা বাংলাদেশ প্রেমী বা ভারতের আগ্রাসন বিরোধী বা 54 বছর যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বাবারা, দাদুরা বা আমরা, তো ওটার থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে হা। তো এক্ষেত্রে আপনারা হাতেই ভোট দিবেন। বিশেষ করে আমার যারা পরিচিত সারা বাংলাদেশে, দলমত নির্বিশেষে। অনেকে বলতে পারেন যে এনসিপি নামক নতুন একটা দল হয়েছে, কিছু লোক, অল্প কিছু লোক তারা হা বলে, তো তাদের সাথে রাগ করে, অভিমান করে অনেকে আছে যে না এতে ভোট দিতে পারেন। বিষয়টা তা না। এনসিপি নিয়ে তো বাংলাদেশ এখন আর ভাবে না, আমরা ভাবি না। আমরা ভাবি বাংলাদেশ নিয়ে। যারা আমরা গত 20 বছর শোষিত হয়েছি, 25 বছর শোষিত হয়েছি, গত 16 বছর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের কোটি কোটি টাকা খুনি হাসিনা তার দোষরা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তো এখানে ছোটখাটো কোন দল চাইলেও না চাইলেও হা না, এটা বিষয় না। কিন্তু যারা বাংলাদেশ প্রেমী, যেমন জামাতে ইসলামের এখানে কোটি ভোট রয়েছে, তারা হা ভোট চায়। আমি সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, সাবেক রাষ্ট্রপতি, 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ধর্মছেলে হিসেবে আমাদেরও তো কোটি কোটি ভোট আছে বাংলাদেশে। আমি এটা চাইলাম, কারণ আমি ফাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে। কারণ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তিনটাই ছিল বাংলাদেশে 54 বছরের ক্ষতি করছে। এটা বাস্তবতা, এটা তো সত্য কথা বলতে হবে। তো যাই হোক, হাতে ভোট দিবেন। আর এখানে ছোটখাটো কোন দল চাইলেও না চাইলেও, এটা দিস ইজ নাথিং, এগুলো দেখার বিষয় না। আমরা 54 বছরের ক্ষতিগ্রস্ত জীবনযাপন থেকে আমরা জুলাই সংগ্রাম করেছি। সারা বাংলাদেশের সকল নাগরিকরা, শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোসর কিছু আছে তাদেরকে ছাড়া, আর বিএনপির একটা অংশ ছাড়া, জাতীয় পার্টির একটা অংশ ছাড়া, বাকি সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলেই জুলাই যোদ্ধা। এবং এটাই তো ঠিক। আর এজন্যই আগত জাতীয় সংসদ নির্বাচনে যদি 12ই ফেব্রুয়ারি 2026-এ এই নির্বাচনটা হয়, তাহলে সম্ভাবনা হচ্ছে বিএনপি যাওয়ার। এটা হচ্ছে বাস্তব সত্য, একটা গায়ের জোরতে বলা যায় না। এখন কিছু পোলাপায় না বোঝা, রাজনীতি জানে না, শিখে নাই। তো যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, তাইলে এটা কনফার্ম। কারণ বিএনপির সাথে পাল্লা দিয়ে 300 আসনে যাওয়ার মতো এই মুহূর্তে আর কোনো দল নাই। জামাত ইসলামী কাছাকাছি আছে, বিএনপি 100, জামাত ইসলাম আছে 75, এরকম। তো জামাত ইসলামের সাথে যারা জোটে আসছে, এনসিপি বা এবি পার্টি বা কর্নেল অলি সাহেবের এলডিপি, ওগুলো আসলে জোটে থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। তাদের নিজের যোগ্যতায়, এনসিপি, এলডিপি, এবি পার্টি নিজের যোগ্যতায় মানে 2টা আসন পাওয়ার মতো তাদের ক্ষমতা নাই। অর্থাৎ তারা তো রাজনীতিবিদ হইতে পারে নাই বড় ধরনের। এটা সম্ভব না, শিখতে হবে। এটা নিয়ম নীতি আছে। এখানে প্রথম আইসে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, নারী সংগঠন লাগবে, নারীদেরকে মানে পণ্য হিসেবে বিক্রি করা যাবে না। তো এই সবটাই করছে নতুন দলগুলো। তো কাজেই জামাত ইসলামী এখন যে 75%-এ আছে, যে হয়তো যদি আল্লাহর নির্দেশনা থাকে যেতে পারে, কিন্তু ইনকেস মিস হলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা আমাদের জরিপ বলে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের একটা কেন্দ্রীয় একটা টিম আছে যারা মানে সারা বাংলাদেশে জরিপ করেছে নভেম্বর ডিসেম্বরে 2 মাস। তো এই জরিপটা সঠিক। এখানে পুলিশের জরিপ হোক, ডিজিএফআই জরিপ হোক, আর্মির জরিপ হোক, এক্সওয়াইজেডের জরিপ হোক, ফেসবুকে মিথ্যা বাটপারি জরিপ হোক, এগুলো তো দিস ইজ নাথিং। আমাদেরগুলো হচ্ছে প্রতিটা আসনে যে কনফার্ম। যদি আওয়ামী লীগ মানে নির্বাচন, আওয়ামী লীগ পালায় না যাইতো, স্বাভাবিক নিয়মে যদি নির্বাচন করতে পারতো, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির ফাইট হতো। এটা হচ্ছে একটা ধারা।
আর এখন যদি জাতীয় পার্টি নির্বাচন করতে পারে, জাতীয় পার্টি যদি আইনতভাবে যদি তাদেরকে নিষিদ্ধ না করা হয় বা তারা যদি নির্বাচন করতে পারে, সেক্ষেত্রে বিরোধী দল হওয়ার জন্য জাতীয় পার্টি এবং জামাত দুটাই লাগবে। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি বিরোধী দলে চলে যেতে পারে, একদম কনফার্ম এটা, যদি শুধু নির্বাচন করার সুযোগটা পায়। এখানে এনসিপি হোক, এগুলো কোনো দলের মধ্যেই পড়ে না, মানে ভোটের রাজনীতিতে এগুলো দলের মধ্যেই পড়ে না। লাফালাফির জন্য তো সবকিছুই চলে, যেমন বাংলাদেশে ছিনতাইকারী আছে, ছিনতাই চলতেছে, ইয়াবা ব্যক্তি তারা আছে, ইয়াবা বিক্রি করতেছে, ঘুষখোররা আছে, ঘুষ খাইতেছে, খনিরা আছে, খুন করতেছে। তো নতুন কিছুই বাংলাদেশে সম্ভব না, কারণ আমাদের দেশের মানুষও তো ভালো না। 90% লোক হচ্ছে বাংলাদেশে অবিচারের পক্ষে থাকে। এখানে আমার কথায় অনেকে হয়তো না বুঝে, আপনারা আমার যারা ছোট ভাই বোন আছেন বা আমার যারা বন্ধু সুলভ লোকজন আছেন বা যারা আমার পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ আছেন, না বুঝে হয়তো অনেকে রাগ করেন। রাগ করার কিছু না, মানে আমি যেটা বলি, আপনাদের দাদা বাবা আপনারা এটা কল্পনাও করতে পারবেন না আমি এটা কেন বলি, কিভাবে বললাম। কারণ আপনারা বেশিরভাগই হচ্ছে ফকির পরিবারের, মিসকিন পরিবারের, রাজনীতি না জানা পরিবারের। এটা আপনাদের দোষ না, সবাই সব করতে হবে তা না। আর আমার তো হচ্ছে যে আমার ছোট দাদু এমপি ছিল যুক্তফ্রন্টের, আমার চাচা এমপি ছিল 59-এ, ছোট দাদু এমপি ছিল 54-তে, আমার মামা এমপি ছিল 70 থেকে 90 পর্যন্ত, তিনি জনশক্তি মন্ত্রীও ছিল। আমি দুবার সংসদ নির্বাচন করেছি। আমার বাবা হচ্ছে একজন দানবীর, যুদ্ধ হতে মুক্তিযোদ্ধা কমান্ডার। আমার মা দার্শনিক, আমার ফুপি অধ্যাপিকা জাহানারা বেগম ইডেন কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রায় 13 বছরের মতো। তা আমরা বাংলাদেশকে সুশাসনের, আমি যখন বড় হইলাম তখন 2001 এবং 2008-এ আমি নির্বাচন করলাম। তা আমি তো, আমাকে তো আওয়ামী লীগ এবং বিএনপিকে মানে পরাস্ত করেই তো আমি নির্বাচনে যে গেছি, তাই না? তো বয়স কম ছিল, 16 বছর 17 বছর বয়স ছিল, তার এমপিরা ডিক্লারেশন দেয় না। এটা ওই যে কপাল খারাপ রিট করে আমাকে স্থগিত করে রেখেছিল যে 25 বছর পূর্ণ হোক। তা আমি তাহলে জানি, যেমন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল সিরাজউদ্দৌলা, ওনার বয়স ছিল কত? 17 বছর। আমাদের দেশের টেকনোক্রেট মন্ত্রী হওয়া সহজ, একজন রাষ্ট্রপতি হওয়া সহজ, বা প্রধানমন্ত্রী হওয়া সহজ একটা দল করলে। কিন্তু যেটা সাংবিধানিক, সেটা ভুয়া সাংবিধানিক হোক বা যেটাই হোক, 25 বছরের আগের এমপি হওয়া যায় না। তো এটাতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, হ্যাঁ, হাসতে হাসতেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যেটাই হোক, তো জানি ব্যাপারগুলো। আমারই তো একটা নির্দেশনা ছিল যে গণ অধিকার পরিষদের যে বখাটে ফালতু ছেলেগুলা, নূর, তারপরে রাশেদ আর এনসিপির কিছু ছেলে মেয়ে না বুঝে তাদেরকে কেউ পিছিয়ে লাগাইছিল যে জাতীয় পার্টিকে আগুন লাগাও, জাতীয় পার্টিকে। এটা তো মানে গণ অধিকার পরিষদের মুষ্টিমেয় 10-12 জন লোকের বা এনসিপির 2-300 লোকের কাজ না, এটা হচ্ছে আইনের তো কাজ, এটা আইনের কাজ, এটা অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা, ওনারা তো এগুলো বন্ধ করবে, ঠিক না? জাতীয় পার্টি তো অবশ্যই অপরাধ করছে। জাতীয় পার্টি একটা না, 3টা ধারায় বিভক্ত। 2014 সালে তো আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। যখন হোসেন মোহাম্মদ এরশাদ বলল যারা আমাকে ভালোবাসে উড্র করো, তখন আমরা প্রায় 260 জনের উপরে আমরা উড্র করছি। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে আমার ধর্মপিতা। তো তিনি চেয়েছিল আমি যেন প্রতিমন্ত্রী হই জনগণের প্রত্যক্ষ ভোটে, নট হাসিনার সাথে ঐক্য। হাসিনাকে আমরা পছন্দ করি না, আমি তো হাসিনার নাম শুনলে বমি করি, তো যাই নাই। কিন্তু হাসিনা ব্ল্যাক পিলিং করে 2014 সালে হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে শেষ পর্যন্ত নিতে পেরেছে, এটা আপনারা সবাই জানেন। উনি আত্মহত্যা করতে চেয়েছিল, ভারতের হাসিনা মিলে ব্ল্যাক পিলিং করছে ওনাকে। তো পরে আমরা তো পদত্যাগ করলাম। ওই নির্বাচনটা 2014 সালের নির্বাচনে 154 জন বখাটে নারী পুরুষ, কামলা সামলা, চোর চোরটা, বদমাইশ, কুলাঙ্গার ভোট ছাড়া এমপি হয়েছে সিলেকশনে, যেটা ছিল পৃথিবীর ইতিহাস। ওই ইলেকশনে আমার বাসার কাজের ছিল এমপি হয়েছে। তো যে কারণে আমি রাজনীতিটা ছেড়ে দিচ্ছি যে ছি ছি ছি, দিস ইজ ভেরি ব্যাড। যেই সংসদে আমার বাসার চাকর এমপি হয়, সেই সংসদে তো আমি মিনিস্টার ছাড়া, মন্ত্রী ছাড়া যাব না। আমি যাই নাই আর কি, রাগে দুঃখে আবার ইটালি চলে গেছি। এটা বুঝতে হবে, অনেকে কিন্তু বোঝেন না। যারা কুকুর শ্রেণীর বা জারজ শ্রেণীর বা 14 গোষ্ঠীর মধ্যে কোনো সুশিক্ষিত মানুষ নাই বা কোনো রাজনীতিবিদ নেই, আপনারা শিখবেন
এনসিপিতে যারা আছে সারা বাংলাদেশে, এখানে কিন্তু মিনিমাম 1 থেকে 1200 ছোট ভাই বোন আছে আমার এখনো। এর মধ্যে 300 থেকে 350 পদত্যাগ করছে। যখন আমি বলেছি যে আমার নারীরা তো এখানে সেফ না, যে বিতর্কিত মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নারী সংগঠন করার জন্য, তারা দেয় নাই, তার মানে এখানে ভুল বার্তা আছে। 50-60 জন পুরুষের সাথে যদি 2-1টা নারী কাজ করতে রাতে দিনে থাকে, সে পথভ্রষ্ট হবে। তো যারা আমার লোক তারা পদত্যাগ করতেছে, করবে। আমরা তো বিক্রি করি না কারো কাছে। এনসিপির 50% নারী পুরুষ যারা সেন্ট্রালে আছে তারা বিক্রি হয়ে গেছে। 3টা ছেলে গেছিল না, আসিফ, তারপর মাহফুজ, নাহিদ, ওরা গেছিল না। তারা যায় কার জন্য কি করছে? ওরা 3 জন করছে কি ভালো ছিল, তাদেরকে তো ভালো থাকার জন্য পাঠানো হয়নি, তাই না? যত তারা যুক্তি দেখাক, আমরা তো বুঝি, চেয়ারে বসে সারা জীবন বুঝি না। 70 থেকে 80 জন জাতীয় নাগরিক পার্টির যারা প্রার্থী হবে সংসদীয় আসনে, এমন লোকদের এলাকায় তারা বরাদ্দ দিচ্ছে 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 600 কোটি, একদম শুধু শুধু। আর কিছু লোক ধনী হয়েছে, 90 থেকে 100 লোক ধনী হয়েছে, কিন্তু তৃণমূলে যেই লেখাপড়া নষ্ট করে যে ছেলেমেয়েরা না বোঝে, অতিরিক্ত চালাকি করে জিন্দাবাদ জিন্দাবাদ করছে, লাখো ছেলে মেয়ের লেখাপড়া নষ্ট হয়েছে, অনেক নারীদের বিয়ে ভেঙে গেছে। এটা তো আমাকে পায়, তারা তো আমাদের ভাই বোন, ছোট ভাই বোন। এখন যারা যারো সন্তানের বা চরিত্রহীনা দূষিত রক্তের যারা পুরুষ একাধিক বেটাবাজি করবে, তাদের জন্য আমাদের কোনো কনসেপ্ট নেই, তারা জাহান্নামে যাক, মরে যাক, এই কুকুরের মানুষ কুকুরগুলা। কিন্তু যারা ভালো মায়ের সন্তান, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, লাভ তো নাই। নতুন দল এখানে কিচ্ছু নাই, যা পাওয়ার পেয়ে গেছে, এটাই সত্য। একা নির্বাচন করলে তারপরেও 300 আসনে যদি 2000 করে ভোট পাইতো, নামটা থাকতো যে একটা দল আছে, নতুন একটা দল 2000 ভোট পাইছে। কিন্তু তারা কখনো বিএনপির কাছে যায় কিছু সিটের জন্য, কখনো জামাত ইসলামের কাছে যায়। কত লজ্জাজনক অবস্থা। তারা একসময় বিএনপিকে বকাবকি করে, একসময় জামাত ইসলামকে বকাবকি করে, এই ছেলেগুলোই তো। তো তাদের এই কুপলিসিতে তো ভালো মানুষ থাকবে না। আমি শেল্টার দিয়েছি গত 17 মাস, জুলাইয়ের 3 তারিখ রাত থেকে, 2024 জুলাই 3 তারিখ রাত থেকে আজকে থেকে 7 দিন আগে পর্যন্ত আমি শেল্টার দিয়েছি। এনসিপি তৈরি করার জন্য যে আমার যে কনসেপ্টগুলো আছে, ভাষা, কথা, সিস্টেম, তারা অনেক ফলো করছে। এর আগে যখন গণ অধিকার পরিষদ সৃষ্টি হয়, আমার কথা, ভাষা, চিন্তা চেতনা নিয়ে গণ অধিকার পরিষদ লাগিয়েছে নূর, রাশেদরা। বুঝতে হবে তখন তো এনসিপিতে এখন যারা আছে অনেকেই সেখানে ছিল। তাহলে আমার কনসেপ্টই তো এগুলো, সাহায্য করছে, ছোট ভাই বোনরা সাহায্য করেছে। এখন ওখানে গিয়ে মোটা হয়ে গেছে। তো এটা তো দিস ইজ ভেরি ব্যাড। যারা সৃষ্টি করতে পারে তারা কিন্তু স্টপও করে দিতে পারে, এটা তো নিয়ম। বিএনপির এমন কোনো জাতীয়তাবাদী দল, বিএনপির এমন কোনো অর্জন ছিল না যে এবার 2026-এ ক্ষমতায় আসবে, কোনো অর্জন নাই তাদের। আওয়ামী লীগ গত 16 বছর যা করছে, বিএনপি 16 মাসে 17 মাসে তার চেয়ে বেশি করছে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, অন্যায় সব করছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তাদের সাথে লাগবে কে? এটা তো সমানে সমানে হইতে হয়, 190 হইতে হবে। যেমন আওয়ামী লীগ ছিল 100, তারপর জামাত ইসলাম ছিল, আওয়ামী লীগ ছিল 100, বিএনপি ছিল 90, জাতীয় পার্টি ছিল 80, জামাত ইসলাম ছিল 70। এই 4টা ছিল প্ল্যাটফর্ম, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। তো একটা এখন ইলেকশন করতে পারবে না, তো তাদের লোকগুলো তো বাংলাদেশে রয়ে গেছে। এগুলো তো তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। অবৈধ 16 বছর অবৈধ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, বখাটে কেন্দ্রীয় নেতা, বখাটে জেলা নেতা, বখাটে মহানগর নেতা, কাউকে গ্রেফতার করে নাই। তো এই দায় দায়িত্ব কে নিবে? তার মানে তো সবই চলছে। এই যে আমলা সামলা কামলারা তো আছে, এক জায়গা থেকে শুধু আরেক জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এখানে কিছু বখাটে ছেলে মেয়ে না বুঝা লাফালাফি, চিৎকার চেঁচামেচি, মব সৃষ্টি করা, আগুন লাগাও, যোদ্ধা। আমরা তো যোদ্ধা। যোদ্ধা শব্দের অর্থ বুঝো কিনা তোমরা, যারা অভাবী গরিব মানুষ বিভিন্ন জায়গা থেকে আইসা, ওই যে নওগাঁ থেকে আইসা ঢাকাতে রাজনীতি করে ভাসমান মানুষরা, কিসের রাজনীতি তোমাদের? নওগাঁ থেকে আইসা, লালমনিরহাট থেকে আইসা, কুড়িগ্রাম থেকে আইসা, এখন তো লোকাল লোক লাগবে তো, যে কারণে তাদের চাঙ্গা হচ্ছে না, টাকা দিয়েও লোক নিতে পারছে না। যদি জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পায়, জাতীয় পার্টি তো একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। জাতীয় পার্টিতে থেকে যারা 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের দোসর হিসেবে, তাদেরকে বাতিল করা হোক।
ওই মানুষরূপী জানোয়ারদেরকে বাতিল করা হোক, আমি তো এটা চাই। যেহেতু আমরা এমপি হইনি 3টা নির্বাচনে, আমরা মন্ত্রী হইনি, আমাদের সুযোগ ছিল। হাসিনা নিজে বলছে, আহ্বান করছে, বাবা 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 বলতো। আমি নির্বাচন না করার কারণে 14তে, 18তে, 24-এ আমার আম ছালা গেছে, আমার কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করছে হাসিনা। হাসিনার যে বাপ নাকি যেমন লাগে, অবৈধ মেয়র ছিল তাপস, হাসিনার বাড়ির কাজের বুয়া শেখ মিলি, মহিলা আওয়ামী লীগের, ওরা আমার বাংলাদেশের সবচেয়ে নাম করা বিউটি পার্লার স্টাইলিং গ্রুপের এটা বন্ধ করছে। এটা 5.5 কোটি টাকাতে করছিল। আমার নির্ঝর স্টাইল এটা গার্মেন্টস বন্ধ করছে, জুতা কারখানা বন্ধ করছে, আমাদের অনেক ক্ষতি করছে। এটা সমস্ত বাংলাদেশে যতগুলো এনসিপি আছে, যতগুলো এখন শিয়ালের মতো যারা মানে গ্যাগে করে কুকুরের মতো, যেগুলো একটা শ্রেণী আছে ওখানে, তারা তো এটা বুঝবে না। আমরা তো ক্ষতিগ্রস্ত। এনসিপিটা কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি, ছোট ভাই বোন। বিশেষ করে হাসনাতকে আমি স্নেহ করি, নাহিদকে স্নেহ করি, আসিফকে স্নেহ করি। ওরা তো আমাদের চেয়ে কখনো বড় হবে না, সম্ভব না এটা। কুমিল্লাকে তো আমরা তো কুমিল্লাকে সুশাসন করেছি একদম 54 থেকে 90 পর্যন্ত, একদম বৃহত্তর কুমিল্লাকে। তো এটা তো সম্ভব না। এটা আমার বড় বাবা জমিদার ছিল, দাদু জমিদার ছিল, বাবা জমিদার ছিল, মা জমিদার, উত্তরাধিকারী সূত্রে আমিও। এটা জমিদারি প্রথা থাকলে নাম হতো জমিদার নির্ঝর। তো প্রথাটা যেহেতু উঠে গেছে, এখন তো ইচ্ছা করলেও একটা জাহাজের সাথে যদি একটা ভাঙা নৌকা, কোষা নৌকা লাগালাগি করতে যায়, এটা হবে? বিএনপির সাথে হেভিওয়েট প্রার্থী যারা, তারা অনেকেই দুর্নীতিবাজ, অনেকেই কালোবাজারি, অনেকেই সন্ত্রাসী টাইপের, অনেকেই আছে বিএনপি। বেশিরভাগ ওই যে কিশোরগঞ্জে ফজল পাগলার মতো রাম সাগর আছে, পার্সোনাল তাকে আমি ঘৃণা করি। ওই ডাকাত হাবিবুর রহমান হাবিবের মতো একটা আছে ডাকাত, যে বলছিল যে হাত কেটে ফেলবে কিছু বললে। এমন বাজে মানুষও আছে বিএনপিতে। এখন তারা তো বিএনপি 2বার 3বার ক্ষমতায় গেছে, টাকার মালিক হয়েছে। একসময় ভিক্ষা করলো, এমপি হলে মানুষ টাকার মালিক হয়। যেমন আমার কাজের ছেলে ভিক্ষা করতো, সে 200-300 কোটি টাকা চুরি করছে, আওয়ামী লীগের আমলে চুরি করে ধনী হয়েছে। তো এর কিছু করার নাই। এখন বিএনপির সাথে যেমন ঢাকা 8 আসনে নাসির গেছে, এখন জুলাই যোদ্ধা জুলাই যুদ্ধ তো সবাই, বিএনপি তো জুলাই যোদ্ধা, জামাত ইসলামও জুলাই যোদ্ধা, জাতীয় পার্টির মানে 75% জুলাই যোদ্ধা, এনসিপির একটা অংশ জুলাই যোদ্ধা। অনেক বখাটে ছেলে মেয়ে আছে, তারা জুলাই যোদ্ধা না, তারা আসছে অপকর্ম করতে, চুরি করতে, ফ্যান্সি রেল বেচতে, ইয়াবা খাইতে, ধরা পড়তেছে তারা জায়গায় জায়গায়। সবাই জুলাই যোদ্ধা না, আওয়ামী লীগের গুলো জুলাই যোদ্ধা না, এটা বুঝতে হবে। তো জুলাই যোদ্ধা তো সবাই বলে না, আমরা কি বলি? এটা মানায়? কিসের জুলাই? কি হয়েছে? আমার 1500 ভাই বোন শহীদ হয়েছে, পথচারী শহীদ হয়েছে, ছোট বাচ্চারা শহীদ হয়েছে, তারা তো এনসিপি করে নাই, তাদের 14 গোষ্ঠী এনসিপি করে না। 22 থেকে 25,000 ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে, তারা তো এনসিপি করে না, তারা সাধারণ মানুষ। তাইলে আগে দরকার ছিল তাদের পুনর্বাসন 100%, তারপরে দরকার ছিল খুনি হাসিনা তার দোষদের বিচারের আওতায় আনা, তারপর দরকার ছিল 100% সংস্কার। জুলাই বাস্তবায়ন এখনই করা উচিত ছিল। কিছু দল আছে, তারা যদি যায় ক্ষমতা যেতে পারে, জুলাই বাস্তবায়ন করবে না, করবে না। হাবট না ভোটের যে ব্যাপারটা, হাবট হচ্ছে বাংলাদেশ, আর না ভোট হচ্ছে আমরা মনে করি যে ইন্ডিয়া টাইপের। এটা তো সত্য। তা আমরা হাবটের পক্ষে। এটা তো এনসিপির জন্য না, এনসিপিতে লোক আছে 10টা, আর হাবটে আছে মানে 10 কোটি। অনেকে রাগ করে এনসিপির ছেলে মেয়েদেরকে, অনেকে পথভ্রষ্ট, অনেকে বেয়াদব, অনেকে খারাপ, তাদের বেয়াদবিগুলো মানুষে পছন্দ করে না। অনেকেই লোভী, টাকা পয়সার মালিক হয়েছে এনসিপিতে থেকে, এই জন্য তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে। যারা দুষ্কৃতিকারী তাদেরকে ঘৃণা করে এনসিপিতে যারা আছে। আর ভালো কিছু থাকতে পারে, এটা তাদের ভালো, তো সব দলই ভালো আছে, থাকতে পারে। তো এই জন্য তাদের সাথে রাগ করে অনেকে বলে যে তারা যদি হ্যাঁ বলে আমরা না বলবো। আসলে প্রিয় দেশবাসী, এটা এনসিপির জন্য হানা, এটা আমাদের বাংলাদেশের জন্য, আমরা সুশাসন কায়েম করার জন্য, মানে স্বৈরাচার হয়ে যেন কেউ না উঠতে পারে এটার জন্য, সংবিধান সংস্কার করার জন্য আমাদের হাবট দেওয়া দরকার, এবং ভারতের আগ্রাসন বন্ধ করার জন্য আমাদের হাবটে ভোট দেওয়া দরকার। আমাকে যদি মানে 50 কোটি টাকা দেয় বা দিত, আমি তো যাবো না এনসিপির মতো এইসব দলে, তো যাবো না, প্রশ্নই ওঠে না। আমি নিজেই তো দল গঠন করতে পারি। কিন্তু সাপোর্টটা তখন দিয়েছি প্রয়োজনে। তারা যে লুটপাট করবে, বদনাম করবে, কিছু লোক মুষ্টিমে, কিছু লোক ধনী হবে, একসময় 100 টাকার জন্য ভাত খেতে পারতো না, 50 টাকার জন্য দামি দামি গাড়িতে চড়বে, এটা তো আমরা বুঝি নাই। আমরা তো সৎ ছিলাম, এখনো সৎ। আর তারা গরিবের সন্তান, অনেকে ধনী হয়েছে বাটপারি করে।
তাহলে মানুষের পার্থক্য আছে। ফেসবুকে অনেক বখাটে মহিলা পুরুষরা না বুঝে স্ট্যাটাস দেয়, লাফালাফি করে। আমি তো মনে করি যে তাদের ভবিষ্যৎ সুন্দর না। অনেক মহিলাদের বিয়েও হবে না এই পরিচয় দিলে। যে মানে রাতে কোথায় রাত কাটাইছিলা, কোথায় যে চিল্লাচিল্লি করতেছো। ভালো পরিবারের মানুষ তো যাবে না। তখন একটা পর্যায়ে ছিল আমরা সবাই গেছি, দিন রাত কোনো বিষয় ছিল না। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তখন সবাই রাস্তায়, সেটা ছিল একটা ব্যাপার। আর এখন তো মানে রাস্তায় যাওয়া মানে সে ইচ্ছাকৃতভাবে যাচ্ছে, কেউ কাস্টমার ধরার জন্য, কেউ নেশা ব্যক্তি করার জন্য, কেউ মব সৃষ্টি করার জন্য। এটা বুঝতে হবে। এখানে বামপন্থী অনেক ঢুকে গেছে, অনেকে পদত্যাগ করছে। তো বামপন্থী মানুষরা কখনো চায় না যে বাংলাদেশের নারীরা পরহেজগার থাকুক, মাথায় কাপড় থাকুক, নারীরা নারী সংগঠন করে এগিয়ে যাক, তারা চায় না। আমি ঢাকা জেলা উত্তর দক্ষিণ মিলে গতকাল আমরা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে, নারী প্রতিনিধি ছিল, মহিলা মেম্বাররা ছিল, সাবেক ভাইস চেয়ারম্যান ছিল অনেকে, ওই যে দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ উত্তর দক্ষিণ, সাভার, আশুলিয়া, ধামরাই অনেকে ছিল। তো সেখানে তো একটাও মানে না, কি জন্য বলে, এনসিপির না, সব সাধারণ মানুষেও না। হ্যাঁ, আমি আজকে ফরিদপুরে মিটিং করেছি, আমি নারী সমাবেশ করেছি নারী উদ্যোক্তাদের জন্য, যেখানে যারা ভালো প্রার্থী দিবেন, কোনো সব এক দিতে হবে তা না। যেখানে বিএনপির ভালো প্রার্থী থাকবে, যার বদনাম নেই তাকে দিবেন। যেখানে জামাতি ইসলামের ভালো প্রার্থী থাকবে, যার বদনাম নেই তাকে দিবেন। আর 3-4টা আসনে আমি তো আগে ঘোষণা দিয়ে ফেলেছিলাম যে আমার স্নেহের ছোট ভাই হাসনাত আবদুল্লাহকে দিতে হবে, হান্নান মাসুদকে দিতে হবে, এরপরে নাহিদ ইসলামকে দিতে হবে। একটা লজ্জা হতো। তো এখন বেশিরভাগ জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে যে 30টা সিটে তারা ঐক্যর জন্য গেছে, সেখানে 4 থেকে 5টা সিট পাওয়া কঠিন হয়ে যাবে। আর এটাই বাস্তবতা। আপনারা লিখবেন যে নির্ঝর কি বলছে, এত সহজ না। যদি চরিত্রবান, নীতিবান, ভালো নারী, যাদের মাথায় কাপড় আছে, যারা বামপন্থী না, যারা নারী সংগঠন নিয়ে চলাফেরা করে, যাদের বদনাম নাই, একাধিক পুরুষবাদের বদনাম নাই, এমন নারী যদি দাঁড়ায় যেত 20-25টা বিভিন্ন জায়গায়, এনসিপির কথা না শুনে, জুলাই পরিচয় দিয়ে একাই, তখন তারা ভালো করতে পারতো, আমরা সাহায্য করতাম। এমন নারী তো একটাও নাই। যে 3টা নারীকে এনসিপি বলছে দাঁড়াইতে, তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এত খারাপ অবস্থা হবে জামানত, এটা কল্পনা করার মতো না। এটা বুঝতে হবে আর কি। প্রিয় দেশবাসী, আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে যাকে যার ভালো লাগে, যেমন ঢাকা 10 আসনের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করছে 3-4 দিন আগে, মোটামুটি সবাই দেখা করছে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। এখানে শেখ রবিউল ইসলাম রবি, তিনি বিএনপি থেকে প্রার্থী হয়েছে। জামাত ইসলাম থেকে ডক্টর জসিমউদ্দিন, উনি 2-3 বার আমার সাথে কথা হয়েছে। আর তো প্রার্থী দেখিনি। একটা মহিলা কি যেন দিন আসছিল, কি যেন বলে জ্ঞান করে, আমি শুনি নাই নাম যেন কি। তো যদি স্বতন্ত্র থেকে কোনো মহিলা পাইতাম তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ করতাম। কারণ আমাদের ফ্যামিলি ভোট আছে ঢাকা 10 আসনে মিনিমাম 45 থেকে 50,000, মানে আমাদের ফ্যামিলি ভোট। হ্যাঁ, আমরা ওই যে 1942 ইংরেজি থেকে আমার দাদু, আমরা এখানে, তা আমাদের তো এখানে প্রতিষ্ঠানগুলো আছে। আমার যে বিউটি পার্লার আমাদের স্টাইলি, সেখানে কত 2023 সাল পর্যন্ত 85,000 ছিল আমাদের স্থায়ী মেম্বার। হ্যাঁ, এরপরে তো 2 বছর আরো বেড়েছে, মিনিমাম 15-20,000। 1 লক্ষ হচ্ছে আমাদের শুধু স্থায়ী মেম্বার। তো 1 লক্ষের মধ্যে যদি 50,000 ভোট আমাদের হয়, এগুলো তো স্থায়ী। এরপরে ফ্যামিলি ভোট আছে সারা বাংলাদেশে। যেমন আমি জাতীয় পার্টির একটা অংশ, রসুনের সাথে পন্থী যারা, তারা হাসিনার বান্ধবী ছিল, হাসিনার সাথে মব সৃষ্টি করছে, হাসিনার সাথে যুক্ত ছিল। কিন্তু জাতীয় পার্টি এরশাদপন্থী যারা, তারা কিন্তু কখনো হাসিনাকে পছন্দ করে নেই। হাসিনার মুখে পেশাব করতো সকাল দুপুর ঘুম থেকে উঠে। তো রংপুর বিভাগে যদি জাতীয় পার্টির যারা আগে ইলেকশন করে নাই, শুধু এরশাদ নামের উপরে স্বতন্ত্র থেকে নির্বাচন করে মিনিমাম 12 থেকে 15টা সিট তারা পাবে। সেখানে একটা আসনও তো পাবে না এনসিপি। এটাই তো বাস্তবতা, সত্য। হ্যাঁ, তো সেখানে সেকেন্ড হইতে পারে বিএনপি, 5-6টা সিট পেতে পারে, জামাত 5-6টা সিট পেতে পারে, এরকম ব্যাপারটা। বাংলাদেশে তো এরকমের ব্যবস্থা নাই। আর ঢাকা জেলা, ঢাকা বিভাগে এগুলো পাবে না তারা। এখন জাতীয় পার্টিকে এবং জাতীয় 14 দলের জোট যারা আওয়ামী লীগের ছিল, তাদেরকে আইন করে বন্ধ করে দেওয়া উচিত। কারণ 2014, 18, 24 আসলেই তো তারা অন্যায় করছে। তারা কেন এই জানোয়ারগুলা কেন যাবে? তারা তো স্টপ থাকতে পারতো যে আমরা যাব না, বা পালা যেতে পারতো বিদেশে, হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদেশে যেতে পারতো। যেমন আমি বিদেশে গেছিলাম কয়েকবার পালাইয়ে। তো তারা তো লোভ, তাদের টাকার লোভ, বাটপার, অনেকে বাটপার। সেখানে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল একটা রত্ন, মহারত্ন। হোসেন মোহাম্মদ এরশাদ আর গোলাম মোহাম্মদ কাদের কিন্তু এক জিনিস না। হোসেন মোহাম্মদ এরশাদ এবং রোশন কিন্তু এক জিনিস না। হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার পরিবারের লোকজন এক জিনিস না, সেটা আমি জানি।
হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্ম পিতা, তিনি আমাকে অনেক কিছু দিতে চেয়েছিলেন জীবনে, ওনার সাথে সবসময় রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা মা আমাকে দেয়নি। পরে উনি এরিককে পুনর্বাসন করেছেন, সাদকে পুনর্বাসন করেছেন, তাদের কিছু নাই, তাদেরকে করছে, আমাদের দরকার নেই। কিন্তু তিনি মৃত্যুর আগে পর্যন্ত আমাকে বলছে যে তোমার জন্য কি করতে হবে, আমি বলছি কিছু করতে হবে না। উনি ভালো মানুষ ছিলেন। গত 54 বছরের মধ্যে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের যে 9 বছরের শাসনকাল, এটাই ছিল সঠিক গণ উন্নয়নের। কিন্তু সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির যে জাতীয় পার্টি কি বলে এটা, জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা দুজন তাকে ব্ল্যাকমেলিং করছে এই 2024 পর্যন্ত। এটা বুঝতে হবে। এখন বিএনপি তো তুলসী পাতা না, তাদের ভুলের কোনো শেষই নাই। কিন্তু যেহেতু কোনো বড় দল নাই, এখানে জাতীয় পার্টি ইলেকশন করতে পারলে জাতীয় পার্টির সাথে জামাতের মানে কে বিরোধী দল হবে, এটার জন্য তাদের মধ্যে ভোট যুদ্ধ হবে। আর এখানে এনসিপি বা এটির কোনো টাইমই নেই, এগুলার কোনো খাবারই নেই মাঠের মধ্যে, এবং এটা মানতে হবে। আর জুলাই অভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। সেখানে আমরা যা করেছি, যে যা করেছে সেটা সারা বাংলাদেশ আমরা করেছি, সেটা আমরা আন্দোলন করেছি। দীর্ঘদিন খুনি হাসিনা দেশকে ধ্বংস করে ফেলছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা চাকরি চেয়েছে, এখানে বেশিরভাগই গরিব ছেলে মেয়েরা চাকরি চেয়েছে, তাদের চাকরি হয় না, তারা ভাত খেতে পারতেছে না। তো হাসিনা যে পালাই যাবে এটা তো কেউ জানে না। হাসিনার উপর আল্লাহ গজব নাজিল হয়েছে, সে পালাইছে, এতে খুশি হওয়ার কিছু নাই। হাসিনার যারা উত্তরসূরি নিম্নস্বরী সব তো বাংলাদেশে আছে। সরকার তো বর্তমানে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছে হাসিনা বিরোধী, আমরা হচ্ছে মব বিরোধী, সন্ত্রাস বিরোধী, 16 বছরের অবৈধ শাসন বিরোধী। আমরা ডক্টর ইউনূস সাহেব, আমরা আর কি যারা দেশপ্রেমিক। আর সরকারের মধ্যে যেটা যে রাষ্ট্রপতি যে আছে, এটাই তো সরকার, এটা তো হাসিনার সরকার। এটা বুঝতে হবে। এখানে লাফালাফি করলে হবে না। ছাত্ররা কি করছে, কিচ্ছু করে নাই, শুধু নিজের আখের গুছাইছে। না বুঝে লাফালাফি করলে হবে না। একটা কাজ ছাত্ররা করতে পারে নাই, একটা কাজ করতে পারে নাই ছাত্ররা। যে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু শার্টটা চেঞ্জ করতে, ছেঁড়া শার্টটা চেঞ্জ করে ভালো একটা শার্ট পরছে আর টাকার মালিক হয়েছে। যাকে যেখানে দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন দুদক যদি এখন চ্যালেঞ্জ করে যে এনসিপিতে যারা আছে, যদি 500 লোকের তালিকা করে, অনেকেই জেল খাটতে 14 বছর, 16 বছর, 20 বছর, কেন করে না দুদক? বিএনপিরও গত 16 মাসে যা করছে, তারা অনেকে জেলে যাবে, সেই জন্য করে না, একটা দল আর একটা ধরতে হবে, মানে সরে সরে খেলাতো ভাই, তাই না? এটা বুঝতে হবে। সব তথ্য সবার কাছে আছে, ভবিষ্যতে এগুলো মহাবিস্ফোরণ হবে। যারা দুর্নীতি করছে গত 16 মাসে, 17 মাসে, যারা অপরাধ করছে, যারা জুলাই যোদ্ধা বিক্রি করছে, জুলাই যুদ্ধের পরিচয় দিয়ে মানুষের সাথে বেয়াদবি করছে, অনৈতিক কর্ম করছে, বেড়াগিরি করছে, সবার সবকিছু তো আছে, সবাই জানে এগুলো। সবাই বাংলাদেশের জুলাই যুদ্ধা, হাসিনা তার দোষরদেরকে ছাড়া। আমরা সবাই সবার সহযোগী ভালো কাজে, কিন্তু যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা। একজন নারী নেত্রী তৈরি হয় নাই এনসিপিতে যে সে মানে নারী, যে সে সুনারী, নারী উদ্যোক্তা, তার সাথে 100 নারী কর্মী আছে, শুধু নারী, এরকম নাই। এটা তাদের দুর্ভাগ্য। জাতীয় পার্টিতে হাজার হাজার নারী কর্মী আছে, জামায়াত ইসলামীতে হাজার হাজার নারী কর্মী আছে, বিএনপিতে হাজার হাজার নারী কর্মী আছে। এগুলো বুঝতে হবে। আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে, প্রিয় দেশবাসী, আপনারা যার যার অবস্থান থেকে হাকে ভোট দিবেন, যেটা রাষ্ট্রীয় গণভোট, এটা হা দিবেন। আর যার যেখানে ভালো লাগে, যারা সারা বাংলাদেশে যেখানে যেখানে আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামের কমিটি আছে, যেখানে যোগ্য প্রার্থী মনে করবেন আপনারা ভোট দেবেন। আমাদের কোনো পছন্দের কোনো প্রার্থী নেই। আমি বলতে পারেন যে আমি নির্বাচন কেন করলাম না, আমি তো 2বার করছি। আমাকে 14, 18, 24-এ সাজছে প্রতিমন্ত্রী করার জন্য, আমি তো করিনি। আর এখন একটা এমপির জন্য আমাকে বা উপদেষ্টার জন্য যাইতে হবে, এইসব তো আমরা করি না। আমাদের এমনি আল্লাহর মধ্যে সম্মান গুরুত্ব আছে সারা বাংলাদেশে, এমনি আছে। আমি মনে করেছি যে যদি আমি ফ্রি থাকি, যদি 15-20টা সিট আমাদের চলে আসে একটু ক্যাম্পিং করলে, দলমত নির্বিশেষে, হ্যাঁ, কোথাও এনসিপি, কোথাও জামাত ইসলাম, কোথাও জাতীয় পার্টি, কোথাও বিএনপি, সব শুভাকাঙ্ক্ষী আমাদের, এটা হোক, তারা যাক, তারা শখ করে। আমি নিবই না, তারা পাই না। যারা পাই না তাদেরকে দিলাম আর কি, এটা ছিল।